হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি আয়াতের পাসপোর্ট করার জন্য। তো আয়াতের পাসপোর্ট করার জন্য কী কী লাগে, কোথায় যাচ্ছি, কী করছি, কীভাবে করলাম, সব আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমার সাথে। বলতে বলতে চলে আসলাম, ভিডিও ক্লিপ নেওয়া হয় না ব্যস্ততার কারণে। তো কী কী নিলাম এই ভিডিওতে আপনাকে একটু বলবো, যেহেতু ভিডিও করতে পারি না। বাচ্চাদের পাসপোর্ট করার জন্য কি কি লাগে সব কিছু এখানে বলবো। বাচ্চাদের পাসপোর্ট করার জন্য তেমন কিছুই লাগে না, সামান্য কিছু হলেই হয়। যেমন মায়ের এনআইডি বা বাবার এনআইডি। যদি এনআইডি বাবার না থাকে, বেশিরভাগ প্রবাসীদের এনআইডি থাকে না। তো আপনি কি করবেন, পাসপোর্টের একটা ফটোকপি নেবেন। প্রথমে বাবার, তারপরে মায়ের এনআইডি থাকলে এনআইডি নেবেন, পাসপোর্টের ফটোকপি থাকলে পাসপোর্টের ফটোকপি নেবেন। তারপরে মেয়ের জন্ম নিবন্ধন নেবেন, যার মেয়ে বা ছেলে যাদের করবেন। তারপরে নেবেন দাদার বা বাবার কারেন্ট বিলের কাগজ, কারণ এগুলা সত্যায়িত করার জন্য, জাস্টিফাই করার জন্য এগুলো প্রয়োজন। তো পরে এগুলো নিয়ে চলে যাবেন কোনো কম্পিউটারের দোকানে নিয়ে এগুলো আপনি সব জমা দিবেন। জমা দেওয়ার পরে দেখবেন ওনারা আর কিছু চাচ্ছে কি না। যদি চায় তাহলে দিবেন। আমার মনে হয় আর কিছু লাগবে না, যেহেতু আমি এগুলাই নিছি, আমার এগুলোতেই হয়ে গেছে। পরে ওনারা আপনাদেরকে বলবে যে মপ প্রিন্ট করে বাবুর একটা ছবি নেওয়ার জন্য, যেহেতু বাচ্চারা ছবি তোলার জন্য সময় দেয় না, কারণ তারা ওইখানে অত পাসপোর্ট অফিসে এত আপনাকে সময় দিবে না, তাই নিজেরাই মনে করেন মপ প্রিন্টের একটা ছবি তুলে নেবেন। তো এখন আমি সব কিছু জমা দিয়ে চলে আসছি। সাথে আমার ফোনটা একটু সমস্যা ছিল, ওইটাও জমা দিয়েছি, ওইটাও একটু ঠিক করা লাগবে। তো সব কিছু যদি আপনাদের ঠিক থাকে তাহলে খুব একটা সময় লাগবে না আপনাদের পাসপোর্ট আসতে। আর যা যা বলছি সব কিছু ওকে করে যদি নিয়ে যান, আপনার পাসপোর্টে অফিসে তেমন কষ্ট হবে না, খুব সহজে আপনার কাজ হয়ে যাবে। যেহেতু বাচ্চাদের কাজ একটু আগে থেকে রেডি করে নেওয়াই ভালো। তো বেরিয়ে গেলাম ওইখান থেকে, এখন চলে যাচ্ছি বাসায়। তো আমার সব কিছু যদি ঠিক থাকে তাহলে কালকে ওনারা আমাকে ব্যাংক ড্রাফট করে দিবে। ব্যাংক ড্রাফট করে দেওয়ার পরে আমার কিছু কাগজপত্র এগুলো আমার হাতে দিয়ে দিবে। হাতে দেওয়ার পরে আমি পাসপোর্ট অফিসে যাব। তো ওইখানে পাসপোর্ট অফিসে গেলে কি লাগে, কি করতে হয়, যদি সম্ভব হয় আপনাদেরকে ভিডিও করে দিব, আর না হয় আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।